হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই গাছটি আমার একটি ইউফোরবিয়া মিলি গাছ, যাকে কাঁটা মুকুট নামে অনেকে জেনে থাকেন। তা একটা ক্যাকটাস প্রজাতির গাছ। তা এই যে বর্ষাকাল শুরু হয়েছে, এই সময় এর কী পরিচর্যা হবে, মানে এই জুন মাসের শেষ, তা কেমন কি পরিচর্যা করব সেই নিয়ে আজকে ভিডিও। নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন। মিলি গাছ কীভাবে ভালো থাকবে, কিভাবে সুস্থ থাকবে, সব কিছুই আলোচনা হবে। বেশি বেশি ফুল পেতে কি করবেন, সব কিছু নিয়ে এখন আলোচনা করছি আমি। তা প্রথমেই দেখুন বেশ ভালো গ্রোথ হয়েছে। এটা একটু বলে রাখি, এটা কাটিং থেকেই বসানো, আমার নিজে হাতে তৈরি চারা। তা প্রথমেই একে করতে হবে কি, এই আগাছাগুলো তুলে ফেলতে হবে সব। একটা আগাছাও রাখা যাবে না। নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন। অনেকে হয়তো মজা পান যে একটা গাছের ভেতরে এই একটা অন্য ফুলের হয়তো চারা, খুব মজা লাগছে। না, ওরম রাখবেন না। যার যেটা টব তাকে সেইভাবেই বাঁচতে দেবেন। কোনো আগাছা, কোনো ফুলের চারা কিচ্ছু রাখবেন না। একটা টবে একটা গাছকেই আপনারা রাখবেন। এতে কি হবে, থাকলে এরা সব এর যে খাবার সব খেয়ে নেবে। সেই জন্যে আমাদের কাজই হবে প্রতিদিন আমাদের টবগুলো চেক করা গাছের। সপ্তাহে একদিন করে আমরা এই আগাছা পরিষ্কার করে ফেলব। খুব সাবধানে কাজটা করবেন। খুব বড় বড় কাঁটা কাঁটা ভুঁকে যাওয়ার মানে থাকে, আর রিস্ক থাকে, আর থেকেই যায়, কাঁটা ভুঁকে যায়। তাই সাবধানে পরিষ্কার করবেন, দেখে পরিষ্কার করবেন, এটা আমার বলা। তা যেহেতু এখন শুরুর দিকে, সেই জন্য আমরা মিশ্র জৈব সারটা দেব। তা এখানে পরিষ্কার করে নিয়ে মিশ্র জৈব সার একটা প্রস্তুত করব আমরা। মিশ্র জৈব সার বলতে কি আমি বলে দিচ্ছি। তা এখানে এখন এই মুহূর্তে নতুন করে আবার ফুল আসবে, আর কিছু ফুল যেগুলো দেখলেন সেগুলো হচ্ছে এই ফুলগুলো হচ্ছে কিছুদিন আগে ফুটেছিল। তাই এখানে আমরা দিচ্ছি 2 চামচ সর্ষের গুঁড়ো খোল, 2 চামচ নিম খোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ লেদার মিল, যেটা হচ্ছে চামড়া সার। তা নিম খোলটা কেন দেব, এই সময় কি হয়, টবের মাটিতে ছোট ছোট শামুক, কেন্ন, কেঁচো, পিঁপড়ে, ক্ষতিকারক পোকামাকড় যাতে বাসা না বাঁধে মাটিতে, সেই জন্য আমরা নিম খোলটা ব্যবহার করছি। তো এই খাবারটা আমি মাটিতে দিয়ে দিচ্ছি। দেখুন, নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন, চতুর্দিক দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। অনেকেই বুঝতে পারেন না কিভাবে দেব আমি খাবারটা, কি খাবার দেব। অনেকে জৈব সার কী জিনিস জানেও না। আপনারা আমার চ্যানেলে থাকুন, সব কিছুই জেনে যাবেন। আমি হাতে ধরে শেখাই। আর একটু ধৈর্য তো দেবেন, অন্তত 8 মিনিটের ভিডিও তো অন্তত দেখতেই হবে, তবে আমরা ভালো বাগানি হতে পারবো। তা দেখুন খাবার দেওয়া হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল আমরা অল্প দিচ্ছি আর কি। তা জল দেখানোই যখন বললাম, জল দিয়ে আমি শুরু করি ব্যাপারটা। এই গাছে জল দিতে হবে অল্প, বেশি জল এদের দেওয়া যাবে না। আর এখন তো বর্ষার সিজন, এদের যখন বেশি জল হবে তখন এদেরকে শেডের তলায় রাখতে হবে। আর যে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হওয়া জরুরি, মানে জল যাতে বেরিয়ে যায়। আর কী হয়, অতিরিক্ত জলে কী হয়, পচে যায়, গোড়া পচে যায়, গোড়া পচে মারা যায়। সেই জন্যে জলটা অনেকটা দেরিতে দেরিতে দিতে হবে। শুকনো খটখটে হয়ে গেলে মাটি, তারপরে জল দিতে হবে, কারণ এরা মরবে না। এরা প্রথমেই বলেছি আমি ক্যাকটাস প্রজাতির গাছ, তাই এটা আমি বললাম। আর রোদ তো খুব ভালোবাসে, কিন্তু এখন এই সময়ে হয়তো দেখা যাচ্ছে হালকা রোদ উঠবে এভাবে। তা যেটা বললাম, যখন কন্টিনিউ যখন বৃষ্টি হবে, দেখা যাচ্ছে 7 দিন টানা বৃষ্টি হচ্ছে, নিম্নচাপের বৃষ্টি হচ্ছে, তখন এদের একটু বাঁচিয়ে রাখতে হবে শেডের তলায়। আর গাছে যেসব পচা হলুদ পাতা, সেগুলো একটুখানি ফেলে দেবেন, কারণ এগুলো অনেক সময় অতিরিক্ত জলেই হয়, তাই এগুলো ফেলে দিতে হবে। এই যে আমি ফেলে দিচ্ছি, দেখুন নতুন বাগানিটা। আর যেটা বলার, বর্ষা মানে মেঘলা ওয়েদারে কোনো লিকুইড পচা খাবার দেওয়া যাবে না। তা দুটো জিনিস ব্যবহার করতে পারেন যদি ওয়েদার ভালো থাকে। ধরুন কড়া রোদ উঠেছে, সেই সময় ব্যবহার করতে পারেন। আপনারা করতে পারেন কি, যে বাদাম খোল, বাদাম খোলটা কী হয়,
এই একদিন ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে রেখে সেটা ব্যবহার করা যায় পরের দিন। প্লাস কলার খোসা বা পেঁয়াজের খোসা ভিজে জল, কলার খোসা বা পেঁয়াজের খোসাতে কী হয়, গাছ পটাশিয়াম পায়, এতে ভালো ফুল হয় গাছে। কিন্তু হ্যাঁ, এটা মাথায় রাখবেন, মেঘলা ওয়েদারে আপনারা এই পচা খাবার ব্যবহার করবেন না। আর এখন তো সর্ষের খোল পচা জল ব্যবহার করা যাবেই না। আর নিম খোলটা আপনাদের 15 দিন অন্তর এখন মাটিতে দিতে হবে, যাতে মাটিটা ভালো থাকে। আর মাটি ভালো থাকা মানে আপনার মিলি গাছ ভালো থাকবে। তা এইভাবে অবশ্যই আপনারা গাছটা করুন, তাহলে দেখবেন আপনাদের গাছে বর্ষাতেও খুব ভালো ফুল ফুটবে, গাছ মরবে না, গাছ সুস্থ থাকবে, সতেজ থাকবে। এটা অবশ্যই করুন। আর এদের মানে যেটা আমি বললাম যে অতিরিক্ত জলেই গণ্ডগোলটা হয়। আর অনেক সময় হয়তো পাতাটা নষ্ট হয়, অনেক সময় ফাঙ্গাসের কারণে এটা হতে পারে। এমনি শক্তিশালী গাছ এরা, অন্যান্য রোগ পোকা এদের হয় না। তা আপনারা করতে পারেন কি, একটা কপার বেসযুক্ত ফাঙ্গিসাইড, যেটা হচ্ছে ব্লু কপার বা আপনার যে ব্লাইটক্স, সেখানে ধরুন 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দিলেন, সাথে সেই জল একটু মাটিতেও দিয়ে দিলেন। তাহলে কী হবে, বর্ষায় ফাঙ্গাসটা অন্তত লাগবে না। এই ব্যবস্থাপনা এখন করতে হবে। আর খাবার বলতে কি, মিশ্র জৈব সার যেটা আমি দেখালাম সেইটা তো এখন দিলাম, কারণ যাতে নতুন করে আবার গাছটা মানে ঠিকমতো ফুল আসে সেই হিসাবে আমি বললাম। আর এতে কি হয়, দেখা যাচ্ছে যে এদের নাইট্রোজেনযুক্ত খাবার বেশি দিলে কী হয়, পাতা বড় হয়, লম্বা হয়। সেই জন্য এখন যেহেতু আমরা ফুল আনবো, তা চেষ্টা করবেন যে ফসফরাস বা পটাশিয়াম জাতীয় খাবার এদের একটু দেওয়ার, এটা মাথায় রাখবেন। তা নতুন বাগানীদের জন্য আমি আবার একবার বলে দিচ্ছি, যেটা ফসফরাস কিসে থাকবে জৈবভাবে, যে হাড় গুঁড়োটা ব্যবহার করবেন। আর পটাশিয়াম থাকবে যে কলার খোসার গুঁড়ো বা পেঁয়াজের খোসার জল, এগুলোতে থাকবে, এগুলো আপনারা ব্যবহার করুন। আর আপনারা রাসায়নিক না জেনে ব্যবহার করবেন না, তবু যদি আমার ভিডিও যারা দেখেন সেই এতদিনের অভিজ্ঞতা থেকে যদি ব্যবহার করেন, তো তাহলে যেটা NPK 10-26-26 খুব অল্প পরিমাণ, মানে হচ্ছে ধরুন যদি বড় চামচ হয় তা 3 ভাগের 1 ভাগ ধরুন, অল্প নিয়ে খুব একদম টবের কিনারা দিয়ে ছড়িয়ে দেবেন, ছড়িয়ে জল দিয়ে দেবেন। আর অবশ্যই আগের দিন মাটি যেন ভিজে থাকে সেই ব্যবস্থাটা করবেন, গোড়াতে যেন খবরদার না পড়ে। তাহলে দেখবেন যে গাছে আরও ফুল ফুটবে। এটা একটা আমরা করতে পারি। তা এই নিয়েই আজকে ভিডিও ছিল, ইউফোরবিয়া মিলি বা কাঁটা মুকুট বা কাটকি রানী, ক্রাউন অফ থর্নস যেটাকে বলা হয়। তা খুব সুন্দর দেখতে লাগে, আমার তো খুব ভালো লাগে। তা আর একটা হাইব্রিড প্রজাতির পাওয়া যায়, এটা দেশি প্রজাতির, এর পাতাগুলো বড় বড় আর ওগুলো একটুখানি ছোট্ট ছোট্ট পাতা হয়। আপনারা নার্সারি থেকে নিয়ে আসুন এই গাছ, আর আমার ভিডিও দেখে আপনারা পরিচর্যা করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।